আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল মাজিদ তেলাওয়াতের দুইটি বিশেষ আদব। এক নম্বর, তেলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিচ্ছেন, পড়ো, দেখি কত সুন্দর করে আমার কালাম করতে পারো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4, বুখারী শরীফ হাদিস নম্বর ৭৫৪৪। ২ নম্বর, শ্রবণকারী মনে মনে এই ধারণা করবে যে আল্লাহ পাকের পবিত্র কালাম তেলাওয়াত করা হচ্ছে, তাই অত্যন্ত ভক্তি, মহাব্বত এবং মনোযোগ সহকারে শ্রবণ করা প্রত্যেকের জন্য অপরিহার্য। সূরা আরাফ আয়াত নম্বর ২০৪। বিশেষ দ্রষ্টব্য, কুরআনুল মাজিদ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি গিলাফে রাখা এবং গিলাফটি মাঝে মাঝে পরিষ্কার করা, এটিও কুরআনুল মাজিদের তাজিমের অন্তর্ভুক্ত। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কুরআনুল মাজিদ এইভাবে তেলাওয়াত করব যেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আমরা অনেক সুন্দর করে কুরআনুল মাজিদ তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আমরা যেন পরস্পরের প্রতিযোগিতা করি, কে কার থেকে বেশি সুন্দর তেলাওয়াত করতে পারি। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এবং যারা কুরআন তেলাওয়াত শ্রবণ করব, অত্যন্ত মহাব্বত, অত্যন্ত ভক্তির সহিত মনোযোগ সহকারে কুরআনুল মাজিদের তেলাওয়াত আমরা শ্রবণ করব। এবং কুরআনুল মাজিদ অবশ্যই আমরা সুন্দর, দামি, পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপড়ের গিলাফে রাখব এবং এই কাপড়টি মাঝে মাঝে পরিষ্কার করব। তাহলে ইনশাআল্লাহ কুরআনুল কারীমের তাজিম হবে, সম্মান হবে। এর বিপরীতে আমরা যেটা করি তা কোনো মুসলমানের পক্ষে শোভা পায় না। আমরা কুরআনুল মাজিদকে তেলাওয়াত করি না, ঘরে এক কোণায় রেখে দেই। কুরআনুল মাজিদ ধুলাযুক্ত হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। যদিও বা গিলাফ থাকে, গিলাফটা আমরা পরিষ্কার করি না, ধুলোয় গিলাফ একদম ময়লাযুক্ত হয়ে যায়। এমন কাজ কোনো মুমিনের জন্য শুভনীয় নয়, কল্যাণকর নয়। এর দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব হলো কুরআনুল মাজিদ পাঠ করা এবং কুরআনুল মাজিদের তাজিম করা। আমার এই কথাগুলো যেন সকল মুসলিম ভাইদের কান পর্যন্ত পৌঁছে যায়, এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলের অন্তরে কুরআনের মহাব্বত ঢেলে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।